নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 40তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 40 নম্বর শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, উক্ত পেজটি ফলো দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। কুলক্ষায়ে প্রাণাস্যন্তি। 8। কুলক্ষায়ে, কুলক্ষায়ে ইয়কে স উচ্চারণ করতে হবে, কুলক্ষয়ে বলা যাবে না। কুলক্ষায়ে প্রাণাস্যন্তি। 8। কুল ধর্মাস সনাতনাহ। সনাতনাহ, সনাতনা বলা যাবে না, সনাতনা বলতে হবে। কেননা সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্তস্বকে এসের মতো উচ্চারণ করতে হয়। কুলা ধর্মাস। হ্যাঁ, ছন্দের গঠন অনুসারে অনুষ্ঠুপ ছন্দ হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে তবে পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হয়, অর্থাৎ পরের ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ করতে হয়। এজন্যই কুলা ধর্মাস সনাতনাহ। পরের অংশে আছে ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম। ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম। অন্তিম অংশ অধর্মোভিভবত্युत। 8। অধর্মোভিভবত্युत। 8। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন আমি 8 অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত। অনুষ্ঠুপ ছন্দে রচিত সকল শ্লোকে পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করে পাঠ করতে হবে। আশা করছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। কুলক্ষায়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ। ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মোভিভবত্युत। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।